রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আমি আজ যে বিষয়ে বলবো সেটা হচ্ছে এই পারস্য উপসাগরে ভয়াবহ একটা অবস্থা হয়ে দাঁড়াইছে এবং এই পারস্য সাগর বর্তী যে দেশগুলো আছে শান্ত কাতার, দোহা, আরব আমিরাত এবং জর্দান টর্দান এগুলো ইরাক, সেখানে যে আমাদের বিভিন্ন দেশের যে আ লোকজন যায়, এরা শ্রমিকরা কাজ করতে যায়, তারা এখন মহা বিপদের ভিতরে আছে। আমরা দেখেছি ইরাকের সাথে যখন আ আমেরিকার যুদ্ধ লাগিয়েছিল, অর্থাৎ আমেরিকা এবং তার ন্যাটো বাহিনী সবাই মিলে যখন সাদ্দামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তখন সেই আ শ্রমিকগুলো বিভিন্ন দেশে জর্দান-টর্দান, আ আপনার আ সৌদি আরব, আ কাতার, দোহা-টোহা এসব দেশে হেঁটে, হেঁটে চলে গেছে। মরুভূমি দিয়ে হেঁটে চলে গেছে। শত, শত মাইল হাঁইটে চলে গেছে এবং তাদেরকে সাহায্য করার জন্য অনেক লোকজন সেখানে পথে খাবার-টাবার, পানি-টানি দিছে। কিন্তু এখন আর এইটার কোনো উপায় নেই। কারণ এই ইরান পার্শ্ববর্তী সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে হামলা করছে। কারণ এই মুসলিম কান্ট্রিগুলো ইরানকে ধ্বংস করার জন্য তারা আমেরিকা এবং ইসরায়েলের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে। আমাদের ইসলামে নাকি আছে যে আমাদের মুসলমানদেরকে বলা হয়েছে, দিক নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের হাদিস কোরআনে, যে খ্রিস্টান এবং ইহুদিদের সাথে কোনো বন্ধুত্ব নাই এবং যারা খ্রিস্টান এবং ইহুদিদের সাথে বন্ধুত্ব করবে তারা কাল কিয়ামতের মাঠে তাদের হাসর-নাসর হবে এই ইহুদি এবং খ্রিস্টানদের সাথে। আজকে আমাদের সেই মুসলমান ব্যক্তিত্বরা, মুসলমান কান্ট্রিগুলো আজকে কি করছে? আজকে সেই ইহুদি এবং খ্রিস্টানদের সাথে গাঁটছড়া বেঁধে আর একটা মুসলমান রাষ্ট্রকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগিছে এবং এই যুদ্ধের খরচ এবং যুদ্ধের সমস্ত রসদ তারা যোগান দিচ্ছে এবং তাদের দেশগুলো ব্যবহার করে আজকে ইরানে হামলা চালাচ্ছে। এ আছে অবস্থা। এবং এই ইরানে হামলা চালানোর আমেরিকার আর একটা কারণও আছে। কারণ সুধী দর্শক, আপনারা দেখেছেন যে কিছুদিন আগে ভেনেজুয়েলায় এই আমেরিকা হামলা চালাইছে। ভেনেজুয়েলায় হামলা চালায়ে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট ছিল মাদুরো, সে মাদুরোকে রাতের অন্ধকারে তুলে আনিছে। মাদুরোর ওখানেও বিশ্বাসঘাতক ছিল। সেই 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেভাবে মীর জাফর মানে যে ভূমিকা পালন করেছিল, ওই মীর জাফর কিন্তু মাদুরোর বাহিনীর ভিতরে ছিল, যার কারণে মাদুরোকে ধরে আনতে পারিছে। এবং সেই ভেনেজুয়েলার তেল এখন আমেরিকার আন্ডারে। আমেরিকা ভেনেজুয়েলার তেল ব্যবহার করে সেখানে তারা বিভিন্নভাবে পানির দরে সেই ভেনেজুয়েলার তেলগুলো নিয়ে যাচ্ছে। সুধী দর্শক, আজকে আমরা একটা জিনিস দেখছি যে এই মধ্যপ্রাচ্যের যে নীল জলরাশি, তেলবাহী ট্যাঙ্কারের আত্মঘাতী ড্রোন, মানে এই তেলবাহী ট্যাঙ্কারগুলোতে আত্মঘাতী ড্রোনগুলো হামলে পড়ছে, তাতে করে এই পারস্য উপসাগরের বর্তী যে দেশগুলো আছে তারা পরিবেশেরও একটা হুমকিতে পড়েছে। কারণ এই জলরাশিটা একদম লক্ষ লক্ষ লিটার তেল সেখানে এই পানির উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে এবং আশেপাশে যেসব মার্কিন ঘাঁটিগুলো ছিল, সম্প্রতি সৌদি আরব একটা স্টেটমেন্ট দিছে যে ভাই, তোমরা ইরানকে বলিছে তোমরা আর আমাদের দেশে হামলা চালায় না, কারণ আমাদের দেশে যে মার্কিন ঘাঁটি ছিল সেটা যে সব ধ্বংস হয়ে গেছে, তাহলে এখন আর হামলা চালাই কি লাভ? কোনো মার্কিন ঘাঁটি আর মধ্যপ্রাচ্যে নাই। মার্কিন ঘাঁটিগুলো আছে অস্থায়ীভাবে বিভিন্ন বিল্ডিংয়ে, তারা লুকায় ঢোকায় আছে আমেরিকান সৈন্যরা। তারা আজ করতে পারে, তারা আগে থেকেই পালাইছে। এবং ইসরায়েলের যে ঘাঁটিগুলো ছিল, এটা আছে দুবাই, দোহা, এখানে সেই ঘাঁটিগুলো একদম পুড়ে ছাই। ইসরায়েলের মাটিতে অনেক ঘাঁটি পুড়ে ছাই, হাইফা মাটির সঙ্গে মিশে গেছে। এবং এমন একটা অবস্থা যে এই যে কুয়েতে ইরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাইছে। দেখা যাচ্ছে 10টা ড্রোন ছাড়লে তার সাথে 2টা ক্ষেপণাস্ত্র গেছে একসাথে ঝাঁকে ঝাঁকে।
তা ঝাঁকে ঝাঁকে যখন গেছে তখন দেখা যাচ্ছে যে এই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যে রাডারগুলো আছে এটা শনাক্ত করতে পারছে না। তারা একটা মেশিনও দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যে এগুলো কি মানে ক্ষেপণাস্ত্র না এগুলা ই ড্রোন। এখন কুয়েতের আমেরিকার ঘাঁটি একদম মাটির সাথে মিশে গেছে। সেখানে অনেক সৈন্য, আমেরিকার সৈন্য মানে নিহত হয়েছে এবং প্রচুর পরিমাণে আহত হয়েছে। এবং আমেরিকা ইরানের যে IRGC আছে তারা রাশিয়া এবং চায়নার বাণিজ্যিক জাহাজ ছাড়া অন্য কোনো বাণিজ্যিক জাহাজ সেখান দিয়ে তারা ঢুকতে দিচ্ছে না, সেখানে তারা ঢুকতে দিচ্ছে না। অন্যদিকে সম্প্রতি একটা খবরে দেখলাম আমি যে কুয়েতের যে আমেরিকার রাডার ঘাঁটি ছিল সে রাডার ঘাঁটিটাও ধ্বংস করেছিল। এইটা সর্বশেষ ঘাঁটি, সেটাও এই ড্রোনে ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে আমেরিকা চাইছিল যে ইরাকের যে কুর্দিরা আছে তাদের দিয়ে স্বাধীনতার দাবি উঠাবে এবং এই ইরানের বিরুদ্ধে তাদের একটা প্রক্সি যুদ্ধ করবে, কিন্তু সেই কুর্দিদের উপরও ইরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাইছে এবং তারা বলছে যে এ যাবৎকালের ভিতরে সব থেকে সেরা একটা হামলা চালাইছে। ওদের যেসব ঘাঁটি টাটি ছিল কুর্দিদের সব ধ্বংস হয়ে গেছে। আর আমেরিকার প্রেসিডেন্টও একটা ঘোষণা দিছে তারা নাকি আজ রাতেই একটা এ যাবৎকালের ভিতরে একটা সেরা একটা হামলা চালাবে। দেখি কি অবস্থা হয়। আর অন্যদিকে ইরানের ফাত্তা সর্বশেষ যে মহাশক্তিশালী ক্ষেপণাস্ত্র, এটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, এগুলো তারা প্রস্তুত করে রাখিছে। দুই দল মুখোমুখি হয়ে কি অবস্থা হয়। ইরানেরও অনেক ক্ষতি হয়েছে, কারণ যুদ্ধ লাগলে উভয় পক্ষেরই কিন্তু ক্ষতি হয়। শুধু দর্শক, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।